আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকে আমাকে একটা ছোট্ট ভিডিও করতে বলছে। সেটা হচ্ছে যে অনেকে বিজনেস শুরু করছে, তো মানে ফ্যাক্টরি দিয়েছেন। আর ফ্যাক্টরিতে যে এই যে মেশিনটা, যেটা শুরুতে আমরা যে মেশিনটা, হ্যান্ড মেশিনটাতে কাজ করতাম অনেক আগে, এই মেশিনটাতে কীভাবে কাজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমি আজকের ভিডিওতে যেমনটা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আপনারা, যে এই যে আমাদের যে কাটার যে মেশিন, এটা কিন্তু একটা হ্যান্ড মেশিন, বাট এটা আমরা নিচে দিয়ে এরকম টেবিলে সেট করি। করার পরে আমরা তারপরে এটা কিন্তু নিচে থেকে অপারেট করা হয়, এবং উপর থেকে এই যে ব্লেডটা আছে, এটা আমরা মোসাইজ সাবডাটের ব্লেডটা ব্যবহার করি, 60 দাঁতের 60 টিথ। এটা 80 দাঁতেরও হয়, বাট আমাদের যে মেশিন সেটার জন্য 60 টিথটাই দরকার হয়। তো এইটা কিন্তু অনেকে একটা আমাকে ভিডিও করতে বলেছে, সেটা হচ্ছে যে এটা আপ ডাউন করা হয় কেন, বা আপ ডাউন করা যায় কিভাবে। আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে করে দেখাবো। এই কাজটা করে দেখাবে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের হেড মিস্ত্রি রাজু। তো প্রথমেই বলবো, রাজু, এইটা তোমরা প্রথম যখন কাটিং করো তখন তো এইভাবে রাখো, এটা ঠিক মানে কতটুকু উপরে রাখো, এই মাপটা একটু তোমরা বলো তো। 1.5 ইঞ্চি আছে? 1.5 ইঞ্চি। আচ্ছা, আমরা একটু মেপে দেখাই, টেপ, আমরা মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখাই। অনেকে যারা ফ্যাক্টরি শুরু করতে চাচ্ছেন, নতুন ফ্যাক্টরি করতে চাচ্ছেন ছোট আকারে, এটা আমাদের কিন্তু ইউটিউব ফ্যাক্টরি বলা যায়। এটা আছে হচ্ছে 1.5 ইঞ্চি, তাই না? ইয়েস, এটা 1.5 ইঞ্চি আছে। তো যারা নতুন ফ্যাক্টরি শুরু করতে চাচ্ছেন ছোট আকারে, আপনারা কিন্তু বোঝেন না যে ভাইয়া ঠিক কীভাবে কী করতে হয়, কতটুকু মেশিন কীভাবে সেট আপ দিতে হয়, মিস্ত্রি যা বলে সেটাই বুঝে নিতে হয়। তো আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু ইনফরমেটিভ হবে। তো এই 1.5 ইঞ্চির মতো উপরে থাকে, হ্যাঁ। তো এরপরে বাকি অংশটা নিচে থাকে। তো প্রথম যখন বোর্ড কাটো তখন তোমরা কি করো? আরও উঠাতে হয়। এই মাপে প্রথম তোমরা বোর্ডটা কাটো। একটা বোর্ড কেটে দেখাও তো, ছোট্ট করে একটা বোর্ড কেটে দেখাও তো। আচ্ছা দর্শক, বলে রাখা ভালো, এই কাজগুলো কিন্তু আমরা এখন সিএনসি মেশিনেও করি। আপনারা আমাদের অটোমেটিক সিএনসি মেশিনের ভিডিওগুলো দেখতে পারেন, আমি ইন স্ক্রিন আই বাটনে দিয়ে দেবো। আমি জাস্ট এটা ড্যামে দেখাচ্ছি। আচ্ছা, অফ করো। আচ্ছা, এটা এইভাবে আমরা কাটা হলো, মানে ফার্স্ট যেটা কাটা হয়, ফার্স্ট বোর্ডটা আমরা এইভাবেই কাটি। এইটার নাম কি? এটাকে তোমরা মিস্ত্রি ভাষায় কি বলো? টেবিলের কাঠ বলি আমরা টেবিলের কাঠ বলে এটাকে। স্লাই, এটাকে স্লাই, হ্যাঁ, স্কেল, আমরা স্লাই স্কেল বলি। এটার আসলে মেনলি কাজটা হচ্ছে যে তোমরা এই মেন যে কাটার ব্লেডটা, মেশিনটা, এটার সাথে তোমরা এটাকে মাপ দাও, অ্যাডজাস্ট, এবং এটাই আসল। যদি 19-20 হয় তখন ওটা কিন্তু ক্রস হয়ে যাবে। 100 তো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হাফ সুত গেলেও সেটা একদম পুরো, দেখেন মিস্ত্রি কি বললো, হাফ সুতও গুরুত্বপূর্ণ। তো এই কাটিংটাই গুরুত্বপূর্ণ। তো এরকম করে তো প্রথমে তোমরা মেপে এইভাবে কেটে নাও, দেন তারপর তোমরা ডাউন করো কীভাবে সেটা নিচে থেকে আমাকে একটু দেখাবা। একদম সুন্দরভাবে ডাউন করাটা দেখাবা। ওই পাশে যাবো? আচ্ছা, আমি ওই পাশে যাবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, মেশিন, এই যে মেশিন, হাত এখানে কি করতেছো ভালোভাবে বুঝাও। আচ্ছা, দরকার হলে একটা আমরা এখানে লাইট ব্যবহার করব। তাহলে এখানে লক হচ্ছে এই যে লাল যেটা, এটা লক। এইটা, এই যে এটা উপরে তোলো, আবার উপরে তোলো, এই যে উপরে উঠে গেছে। এখন লক করবা এটাকে নাকি? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, লক। আচ্ছা, ওরা কিন্তু দড়ি বেঁধে রাখছে ওই যে ধরার সুবিধার জন্য, এটা ধরে টান দেয়, এটা লক। আর নামাই দিলে আবার কিভাবে? প্রথমে হাত দিয়ে নিচের দিকে ডাউন করে তারপরে এটা নিচের দিকে চলে আসবে, মানে এটা পুরা নেমে গেল। উপর থেকে যদি দেখায় এটা পুরা নেমে গেল। এখন এটা তোমরা কতটুকু উপরে নিয়ে আবার তোমরা ফিনিশিং সাইডটা করবা সেটা জানতে চাচ্ছি, এবং ওটা একটা বোর্ড কেটে দেখাও। হ্যাঁ, ফিনিশিং সাইডটা আমি তো দেখিয়ে দিলাম উপরে কিভাবে তুলবা, তাহলে উপরে তোলো একটু। দর্শক আপনারা কিন্তু ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। উপরে এই যে দেখুন, এখানে ও এতটুকু তুলেছে, দাঁতের মাথা পর্যন্ত তুলেছে। এটাকে যদি তুমি বলতে পারবা কতটুকু উঠেছে, কত সুত উঠেছে? এটা আপনার বিষয় হচ্ছে, এখানে বোর্ড যদি 1 ইঞ্চি হয়, হ্যাঁ, তাহলে হাফ ইঞ্চির অর্ধেকের একটু বেশি তুলতে হবে। আচ্ছা, আবার বলি, বোর্ড যদি 1 ইঞ্চি হয় তাহলে আপনার তুলতে হবে 6 সুতের মতো। 6 সুতের মতো তুলতে হবে, একটু বেশি। দর্শক আবারও রিপিট করি, বোর্ড 1 ইঞ্চি হলে 6 সুত তুলতে হবে। হ্যাঁ, আচ্ছা, 1 ইঞ্চির অর্ধেক হচ্ছে হাফ ইঞ্চি। 1 ইঞ্চির অর্ধেক হচ্ছে হাফ ইঞ্চি, একটু বেশি, হাফ ইঞ্চির একটু বেশি, অর্ধেকের একটু বেশি উঠাতে হবে। 16 মিলি হয়, 16 মিলি হয়, 16 মিলি হয়, 10 মিলির মতো উঠাতে হবে।
16 মিলি হলে 10 মিলির মতো তুলতে হবে। আচ্ছা, আমরা যেহেতু সবাই মেলামাইন বোর্ড 16 দিয়েই কাজ করে, 16 মিলি হলে যদি 10 তোলে তাহলে 18 মিলিতে আমরা 11 তুললেই হবে। হ্যাঁ, 11-12 11-12 তুললে হবে। এটা তোমরা কেন করো এখন এটা বলো, যে বোর্ড কাটার পরে আবার তোমরা এই যে নামায় কেন করতে হবে? হচ্ছে আমরা যে মালের ডয়ার করি, হ্যাঁ, সেক্ষেত্রে ডয়ারের দুই পাশে ফিনিশিং এর দরকার পড়ে না, দরকার পড়ে ভিতরে থাকে, একটা ভিতরে থাকে। আর যখন পাওয়ার সাইড দেওয়া হয়, যখন পাওয়ার সাইড দেওয়া হয়, ওই পাওয়ার সাইডে আমরা এভাবে দুই পাশে ফিনিশিং করি। এই দুই পাশে ব্লেডটা নিচে নামার কারণ হচ্ছে এই বোর্ডটা দুই পাশে ফিনিশিং হবে, দুই পাশেই তখন বোর্ড ফিনিশিং হয়। এক পাশে এটা ভাঙা আছে আর এক পাশে। আচ্ছা দর্শক, আপনারা কি বুঝছেন ফিনিশিংটা কি? আমি সহজভাবে বুঝাই। চিপিং যেটা বলা হয়, অনেকে বলে চিপিং। এই যে এজিং লাগানোর পরে যখন এই এজিংটা আমরা কাটার পরে কিন্তু অনেক একটু মানে ভাঙার মতো লাগে, যেটাকে চিপিং বলে অনেকে। যাই হোক, আমাদের লোকাল ভাষার খুব মজার একটা নাম আছে, এটাকে বলে আশফাটা বলে, তাই না? আশফাটা বলে। আচ্ছা, তো আশফাটা হয়ে যায় জয়পুরহাটের লোকাল ভাষা, বগুড়ার লোকাল ভাষা। তো ওই আশফাটা যদি না চান তখন এই কাজটা করতে হবে, এই এক্সট্রা শ্রমটা তখন আপনাদের দিতে হবে। আবার রিপিট করতেছি, 16 মিলি হলে 10 মিলি তুলতে হবে দেওয়ার জন্য, আর 18 হলে 11-12 আপনারা তুলতে পারেন। আর 1 ইঞ্চির ক্ষেত্রে হাফ, মানে 1 ইঞ্চির অর্ধেক, হাফ অর্থাৎ 6 সুত তুলতে হবে 1 ইঞ্চি হলে। যত মিলি হোক অর্ধেকের বেশি উঠাতে হবে। তো বলে দাও কয় সুতে 1 ইঞ্চি? 8 সুতে 1 ইঞ্চি। 8 সুতে 1 ইঞ্চি, এটাও বুঝবেন, 8 সুতে 1 ইঞ্চি। আর দর্শক মাথায় রাখবেন, যদিও বাংলাদেশের নামি দামি ব্র্যান্ডগুলো এগুলো সেন্টিমিটারে হিসাব করে, মিলিমিটারে হিসাব করে, আমরা কিন্তু ফিটে হিসাব করি। 12 ইঞ্চিতে 1 ফিট, এভাবে আমরা হিসাব করি। আর ফিটের পরে ইঞ্চি, ইঞ্চির পরে চলে আসে সুত। এটাই সহজ, এভাবে আপনারা করবেন, আপনারা সহজভাবে হিসাব বুঝতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আর আপনারা যারা ভিডিওটি দেখলেন কেমন হলো জানাবেন, আর যদি আরও কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আশা করি নতুন যারা বিগিনার, যারা ভিডিও খুঁজছিলেন, এই ভিডিওটা পেয়ে আপনারা হয়তো আপনাদের একটু হইলেও এই মেশিন সম্পর্কে ধারণা হয়েছে। আর বলে রাখি, এই মেশিনটা আমাদের মুসাইজ ব্লেড, আর মেশিনটা হচ্ছে টিএনটি মেশিন, তাই না কাকু? দাঁত খাইতে গেছিলেন? হ্যাঁ, দাঁত খাইতে। আপনি তো খাড়া টুপির লোক, আপনি ওরস শরীফ করেন, তাহেরির লোক নাকি? না, আপনি তো তাহেরির লোক। না, তাই তা আজকে কই গেছিলেন বলেন? দাঁত খাইতে। ওরস শরীফ খাইতে গেছিলেন আপনি। না, আচ্ছা, দর্শকদের জন্য কিছু বলেন। আসসালামু আলাইকুম। সালাম হলো না, ভালোভাবে সালাম দেন। আসসালামু হ্যাঁ, এবার আলাইকুম। ঠিক আছে। ওয়া আলাইকুম আসসালাম বলেন। আপনারা আমাদের ঢাকা ফার্নিচার বাজার, আবার এখানে সবাই কমেন্ট করবেন, হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠান যেন ভালোভাবে চলে, তার জন্য কি করতে তার হবে? জন্য আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। কি অনুদান দিবে নাকি? হ্যাঁ, টাকা পয়সা পাঠাবে, ব্যবসা চলতেছে না তাই নাকি? না, না, না। ভালোভাবে বলেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, হ্যাঁ। চ্যানেলটি সারপ্রাইজ করবেন বললেও হবে, বলেন চ্যানেলটি সারপ্রাইজ করবে। আচ্ছা, করবে, তারপর লাইক করবে, শেয়ার করবে, এবং আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে অর্ডার করবেন। এবং আমাদের প্রোডাক্টগুলি ভালো লাগলে অর্ডার করবেন। জাজাকাল্লাহ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।